তারিণী চোখের তারা। দুটি দেহর একটাই মন, একজন ঘুমোলে আরেকজন স্বপ্ন দেখে, একজন ফুল হলে আরেকজন তার কুঁড়ি, একজন রাত্রি হলে আরেকজন তার জ্যোৎস্না। দুটো পাখি তার একটাই বাসা, দুটো ঠোঁটে তাদের একটাই ভাষা, একটাই নদীর তারা দুটো ধারা, একজন তারিণী আরেকজন তার চোখের তারা। এই দুষ্টু বাচ্চারা, তোমরা আর কোনো জায়গা পাওনি খেলার জন্য? চলে এলে আমার গাড়ির সামনে খেলার জন্য। আমার গাড়িটা ভেঙে গেলে কি হবে? যাও এখান থেকে। ঘনশ্যাম বাবু, নতুন গাড়ি কিনেছেন? বাহ, ভাই ডাউন পেমেন্ট দিয়ে কিনলে নাকি ক্যাশে কিনলে? না না, 2 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে ইএমআই তে কিনেছি। আচ্ছা আচ্ছা, ভালো ভালো। আচ্ছা, তারিণী কোথায় গেল? ও কি এখনো এখানে আসেনি? চলো। আরে ওই তো তারিণী এসে গেছে। স্যার, হ্যাঁ আমি এখন আসছি স্যার। হ্যাঁ আসছি। হ্যাঁ। আরে তারিণী, দেখ দেখ, ঘনশ্যামবাবু নতুন গাড়ি কিনেছেন। আচ্ছা, তোমরা দুজন ক্লাসে যাও, আমি আসছি। আরে বাহ ঘনশ্যাম বাবু, গাড়ি খুব সুন্দর হয়েছে, কনগ্রাচুলেশন। আর গাড়ি তো কিনলে, পার্টি দেবে তো এবার? হ্যাঁ শিওর শিওর, এখনই চলে যাবে ক্যান্টিনে। আরে না না, আমি তো এমনিই বলছিলাম, আসলে আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। হ্যাঁ, এমনিতেও যারা অটোতে আসে তারা তো সবসময় লেটেই পৌঁছায়। আরে হ্যাঁ কি না? আচ্ছা, তুমি একটা কাজ করো, কাল তুমি স্কুলে আসার সময় আমাকে একটা মিস কল দিয়ে দিও। আমি তোমার বাড়িতে গিয়ে তোমায় পিক আপ করে নিয়ে আসবো। তোমার অটো ভাড়াটাও বেঁচে যাবে। ব্যাস। থ্যাংক ইউ, কিন্তু সেসবের আর দরকার নেই, আমার তো অটোতেই কাজ হয়ে যায়। তাছাড়া আমার আর আপনার মতো ভাগ্য কোথায় যে এত বড় দামি গাড়িতে বসবো। আমাকে এত টাকা লোন কে দেবে? এক্সকিউজ মি, এমনিতে কেউ লোন পায় না। ব্যাংকের লোকেরা ক্যাপাবিলিটি দেখে লোন দেয়, অর্ডিনারি মানুষদের লোন দেয় না। থাক, ছাড়ো সে কথা। এসো আমার গাড়িতে বসো, আমি তোমাকে মিউজিক শোনাবো। না না স্যার, এটা তো স্কুল এরিয়া, মিউজিক শোনাটা ঠিক হবে না। আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। আরে রে রে রে, আমার নতুন গাড়িটার উপরে কে কি ফেললো? এখনো পর্যন্ত গাড়িটা মন্দিরে নিয়ে গিয়ে পুজো দেওয়া হয়নি। কি আর বলি। পুরোহিত মশাই? হ্যাঁ হ্যাঁ পুরোহিত মশাই, আপনি একটা কাজ করুন, মন্দিরে সব জোগাড় যন্ত্র করে নিন, আমি সাথে সাথে গাড়ি নিয়ে যাচ্ছি। পুরোহিত, মন্দির, ঠিক আছে। মন্টু, এদিকে আয় তো।
এটা নিয়ে গিয়ে তারিণী দিদিকে দিয়ে দে। কাকে দিবি? তারিণী দিদিকে। হ্যাঁ। এই পেছনে গিয়ে বস, যা পেছনে বস। চলো চলো চলো। মে আই কাম ইন ম্যাম? ইয়েস কামিন। তোমার আজ দেরি হলো কেন? সরি ম্যাডাম, আমি আজকে দেরি করে উঠেছি তো তাই লেট হয়ে গেছে। এই ম্যাডাম, এই চিঠিটা আপনার বোন দিয়েছে। আমার বোন? হ্যাঁ। দিদি, আমি তোর সাথে একদম ঘরে গিয়েই দেখা করব। আগে ওই ঘনশ্যাম বাবুকে গাড়িটাকে আগে ঠিক করে দিয়ে আসি। হে ভগবান, এই তারা আমাকে আবার কোনো সমস্যায় ফেলবে। চল দে। তারা, তুই আর বড় হবি না রে।
তারিণী, হ্যাঁ, এত তাড়াহুড়ো করে কাকে খুঁজছো? আপনি তারাকে কোথাও দেখেছেন? আরে হ্যাঁ, সে তো এসেছিল, একটা কাজ দিয়ে গেছে আমায়। তোমার কিছু দরকার আছে? তাহলে এই নাও। এই দড়িটা দে রে। তারিণী, হ্যাঁ কাকা। ঘোড়াতে একবার জলটা ভরে দেখে নে, যদি কোনো ফুটো থাকে নিয়ে আসবি, আমি পাল্টে দেব। কলসি? কোন কলসির কথা বলছেন কাকা? এই তারা নিয়ে গেল যে কলসি। তারা কলসি নিয়ে গেছে? কলসিটা দে। বাবা প্রণাম। এই এই এসে গেল রে, চল চল চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার গাড়ি, আমার গাড়ি, আমার গাড়ি এরকম ভাবেই সবসময় চকচক করবে। কি সুন্দর লাগছে। কি হলো? ছি 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 ছি, ও কি গন্ধ! কে?
কে যে আমার এই গাড়ির সর্বনাশটা করলো, তার বংশ বুড়ে যাক। ঢিঙ্কা চিকা 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 তারা। ঢিঙ্কা চিকা। এটা কি ধরনের অভদ্রতামি তারা? দেখ দেখ তারিণী, তোর বোন আমার কি অবস্থা করেছে। আমার এত সুন্দর গাড়িটার কি অবস্থা করে দিল, পুরো গোবর জলে ভরে দিল। আর আমার এই শরীরটা গন্ধ গন্ধ গন্ধ। তারা এটা কি করলি? আমি কি করলাম? যা করেছেন তা তো উনি করেছেন। হ্যাঁ, আমি এখন শ্বশুর বাড়িতে যেতাম, আমার শালি আর শাশুড়িকে নতুন গাড়িটা দেখাতাম। এটা কেন করলি তুই? এটা কি হয়ে গেল? আমি কি করে যাব? টেনশন কেন নিচ্ছেন ঘনশ্যাম বাবু? এখনো তো আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন, আর রাস্তা দিয়ে যেতে যেতে গোবরটাও শুকিয়ে যাবে। ঠিক বললাম না বাচ্চারা? হ্যাঁ। তারা তুই চুপ কর। এই, আমি প্রিন্সিপালের কাছে যাব, সব কথা তোর নামে বলবো, আর এই গাড়ির পুরো খরচটা আমি তোর কাছ থেকে আদায় করব বলে দিচ্ছি। হ্যাঁ। কিন্তু ঘনশ্যাম বাবু, আমি আপনাকে নতুন গাড়ি কিভাবে দিতে পারবো? হ্যাঁ, আমার কাছে তো ব্যাংক ব্যালেন্স নেই। হ্যাঁ, আমার তো সেটার ক্যাপাবিলিটি নেই। হ্যাঁ, আমাকে তো কেউ লোনও দেবে না। হ্যাঁ। তারা, ঘনশ্যাম বাবু, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আপনি তারাকে ক্ষমা করে দিন। ও এক্ষুনি আপনার গাড়ি পরিষ্কার করে দেবে। দিদি, চুপ! তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি গাড়ি পরিষ্কার করো। না দিদি, তোকেও অপমান করেছিল, আর তোকে যদি কেউ অপমান করে আমি সেটা কখনোই সহ্য করব না। বোন আমি তোর, শরীর আমাদের দুটো, কিন্তু আত্মা তো আমাদের একটাই। তারা, তুই তাড়াতাড়ি গাড়ি পরিষ্কার কর। না, আমি করব না, করব না, করব না, করব না। তারা, তুই নাটক বন্ধ কর আর গাড়ি পরিষ্কার কর। আমি করব না। করবি না তো? না, করবি না তো? না, না। ঠিক আছে, তাহলে আজ থেকে তোর সাথে আমার কথা বলা বন্ধ। দিদি, দিদি, উফ, বাচ্চারা গাড়ি তাড়াতাড়ি পরিষ্কার করো। দিদি, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। দাঁড়া 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 দাঁড়া, আমার গাড়ি পরিষ্কার করার কোনো দরকার নেই রে বাবা, কোনো দরকার নেই। তোমরা সবাই যাও, আমি পরিষ্কার করে নেব, তোমরা যাও। দিদি, আমার কথাটা শোন প্লিজ, আমার ভুল হয়ে গেছে প্লিজ। আরে আরে, আমার কথা শোন দিদি। আরে দিদি, শোন একটু। ওফো দিদি, প্লিজ দিদি, 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 প্লিজ 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 প্লিজ। দাঁড়া 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 দাঁড়া, দিদি আমার ভুল হয়ে গেছে দিদি, আমি সরি বলছি প্লিজ। দেখ দেখ, এখানে কেউ দেখতে পাচ্ছে না। আমার ভুল হয়ে গেছে দিদি, আমি সরি বলছি। আমি কানও ধরছি। ওফ ওফো, আমি আমি আমার কান ধরছি। দিদি আমার ভুল হয়ে গেছে দিদি, প্লিজ প্লিজ প্লিজ, রাগিস না প্লিজ। দিদি সরি বলছি তো। তারা, আমি হাসবো না আর তোর সাথে কথাও বলবো না। দিদি, আচ্ছা শোন, আমি তোকে একটা ভালো জোক শোনাচ্ছি। একদিন রাস্তা দিয়ে একটা বড় হাতি যাচ্ছিল, হঠাৎ তার সামনে একটা পিঁপড়ে চলে এলো আর এসে বলল, এই এখান থেকে পালা, এটা আমার এলাকা, না হলে। দিদি, দিদি প্লিজ লিসেন টু মি। দিদি, দিদি সরি, আমার ভুল হয়ে গেছে। দেখ, আমি অলরেডি ওই বাচ্চাদেরকে বলে দিয়েছি, ওরা গাড়ি ধুয়ে দেবে। ওহো, তারা তুই বুঝছিস না কেন? তুই আমাকে আরো একটা সমস্যায় ফেলে দিলি। এবার কি হবে জানিস তো? ঘনশ্যাম বাবু এক্ষুনি প্রিন্সিপালের কাছে আমার নামে কমপ্লেন করবে, আর ওই প্রিন্সিপাল উনি সব স্টাফের সামনে আমাকে অপমান করবে। আসল অপমান তো আমার কালকেই হবে।
তাও আবার সবার সামনে। তুই বল তারা, তোর কি এইসব ভালো লাগবে? ওহ গড, আমার সঙ্গে সবসময় এরকম কেন হয়? যখনই আমি কিছু না কিছু ভালো করার চেষ্টা করি তখনই কিছু না কিছু একটা প্রবলেম হয়ে যায়। কেন? দিদি, তুই তো জানিস ছোট থেকেই আমি এরকম। তোকে যদি কেউ কিছু বলে দেয় আমি সহ্য করতে পারি না, আমার একদমই সহ্য হয় না। আচ্ছা, ছোট বলে না, শোন, তোর এই ফিল্মি ডায়লগ না তোর কাছেই রাখ, আমাকে শোনাস না। তারা প্লিজ আমাকে প্রমিস কর তুই এরকম দুষ্টুমি আর কখনো করবি না। প্রমিস? প্রমিস করব? হ্যাঁ, প্রমিস। চোখ বন্ধ কর। এবার প্রমিস কর। হে ভগবান, আমার দিদিকে আমার থেকে কখনো আলাদা করবে না। আমার দিদি যেন আমার সঙ্গে সব সময় থাকে। দিদি, এবার তুই প্রমিস কর। আমিও প্রমিস করছি, আমি তোকে ছেড়ে কখনো কোথাও যাব না। পাক্কা? পাক্কা।